গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 22শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন দেশ সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে? উত্তর হবে গ্রিস। এই সম্পর্কে জেনে নেব, জাতিসংঘের সাধারণ পরিষদ পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক এবং গ্রিসকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছে। তারা 1 জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া 2 বছরের মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 জন নতুন সদস্য নির্বাচন 6 জুন 2024 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। নেক্সট, 2024-এ আইএসএসএফ বিশ্বকাপে শিফট কৌর সামরা মহিলাদের 50 মিটার রাইফেল ইভেন্টে কোন পদক জিতলেন? উত্তর হবে ব্রোঞ্জ। এই সম্পর্কে জেনে নেব, ভারতের শিফট কৌর সামরা মহিলাদের 50 মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। ব্রিটেনের সিওনাইট ম্যাকিন্টোশ সোনা জিতেছেন, আর রৌপ্য জিতেছেন চীনের হান জিয়াও। নেক্সট, বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশে তকমা পেল কে, অর্থাৎ কোন দেশ? উত্তর হবে ভারত। এই সম্পর্কে জেনে নেব, প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব, সোনার প্রতীক AU এবং পারমাণবিক সংখ্যা 79। নেক্সট, মাল্টিড্রাগ প্রতিরোধী প্যাথোজেন নিয়ে গবেষণা করার জন্য নাসা ভারতের কোন IITর সাথে একটি সহযোগিতা করেছে? উত্তর হবে IIT মাদ্রাজ। এই সম্পর্কে জেনে নেব, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ এবং নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এর গবেষকরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাল্টিড্রাগ প্রতিরোধী প্যাথোজেন নিয়ে গবেষণা করেছেন। নেক্সট, কে হিলব্রন নেকার কুপ 2024-এ ATP চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছে? উত্তর হবে সুমিত নাগপাল। এই সম্পর্কে জেনে নেব, ভারতীয় পুরুষ টেনিস খেলোয়াড় সুমিত নাগপাল জার্মানিতে হেইলব্রন নেকার কাপ 2024-এ ATP চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছেন। এটি ছিল ভারতের শীর্ষস্থানীয় পুরুষ টেনিস একক খেলোয়াড় ষষ্ঠ ATP চ্যালেঞ্জার শিরোপা। এই হেইলব্রন নেকার কাপ 2024-এ ATP চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে ফাইনালে সুমিত নাগপাল সুইজারল্যান্ডের আলেকজান্ডার রিটচার্ডসকে হারিয়ে এই খেতাব অর্জন করল। নেক্সট, 2024 সালের জুনে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে 2024-25 সালে ভারতীয় অর্থনীতির সম্ভাব্য বৃদ্ধির হার কত? উত্তর হবে 6.6%। বিশ্বব্যাংক একটি বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠান যা 1944 সালের জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন DC এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। সভাপতি অজয় বঙ্গ এবং সদস্য দেশ হচ্ছে 180টি সদস্য দেশ রয়েছে। নেক্সট, 2024-এ ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জয়লাভ করলো? উত্তর হবে ইগা সুয়াটেক। এই ইগা সুয়াটেক 2024-এ ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে জয়লাভ করলো। এই সম্পর্কে জেনে নেব, ইগা সুয়াটেক পোল্যান্ডের টেনিস খেলোয়াড় ইতালির টেনিস খেলোয়াড় জেসমিন পাওলিনিকে হারিয়ে তিনি এই খেতাব অর্জন করলেন। নেক্সট, কোন ভারতীয় খেলোয়াড় 2024 FIDE বিশ্ব দাবা জুনিয়র GU অর্থাৎ আন্ডার-20 গার্লস দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে? উত্তর হবে দিব্যা দেশমুখ। এই সম্পর্কে জেনে নেব, 18 বছর বয়সী নাগপুরের মেয়ে এবং মহিলাদের দাবা আন্তর্জাতিক মাস্টার দিব্যা দেশমুখ ফাইড অনূর্ধ্ব 20 অর্থাৎ 20 বছরের নিচে গার্লস ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন জিতেছে। পুরুষ এককে কাজাখস্তানের 20 বছর বয়সী দাবা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার কাজিবেক নোগারবেক বিশ্ব শিরোপা জিতেছে। 2024-এ ফাইড আন্ডার-20 বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ বিশ্ব দাবা পরিচালনা সংস্থা আন্তর্জাতিক দাবা ফেডারেশন দ্বারা আয়োজিত হয়েছিল। এই FIDE ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ 2024-এ গুজরাটের রাজধানী গান্ধীনগরে 2 থেকে 13 জুন অর্থাৎ 2 থেকে 13 জুন 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 2024-এ ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? উত্তর হবে কার্লোস অলকারাজ। এই কার্লোস অলকারাজ 2024-এ ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে জয়লাভ করলো। এই সম্পর্কে জেনে নেব, এই কার্লোস অলকারাজ সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে 3টি ভিন্ন সারফেসে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন: 2022 US ওপেন, 2023 উইম্বলডন এবং 2024 ফ্রেঞ্চ ওপেন।
এই কার্লোস অলকারাজ স্পেনের টেনিস খেলোয়াড় জার্মানি টেনিস খেলোয়াড় আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে তিনি এই খেতাব অর্জন করলেন। নেক্সট, পেমা খান্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় শপথ নিয়েছেন? উত্তর হবে অরুণাচল প্রদেশে। এই সম্পর্কে জেনে নেব, ভারতীয় জনতা পার্টি এর পেমা খান্ডু 13ই জুন 2024 টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এবং 11তম অরুণাচল প্রদেশের বিধানসভা গঠন নির্বাচনে 7ই এপ্রিল 2024 লোকসভা নির্বাচনের সাথে অনুষ্ঠিত হয়েছিল। ভোটে যাওয়া 50টি বিধানসভা আসনের মধ্যে পেমা খান্ডুর নেতৃত্বাধীন বিজেপিতে 36টি আসন জিতেছে। অরুণাচল প্রদেশের বিধানসভায় 60টি আসন রয়েছে, কিন্তু নির্বাচন হয়েছে মাত্র 50টি আসনে। 10টি বিধানসভায় আসনে প্রতিটি আসন থেকে মাত্র একজন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছিল এবং এই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। পেমা খান্ডু, যিনি মুক্ত বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত 10 প্রার্থীর একজন ছিলেন তিনি। বিধানসভায় বিজেপি জিতেছে 46টি আসন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।